কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো একটা নতুন অসাধারণ রেসিপি। এটা দেখতে মাংসের মতো মনে হলেও এটা আসলে একটি মাছ। আমি মাছটা অনেক বছর পর খাচ্ছি। প্রথম রান্না করলাম, তাই বুঝতে পারিনি কড়াইতে মাছ ভাজতে গিয়ে সব মাছ কড়াইতে লেগে গিয়েছিল। এই যে দেখুন, মাছটা কি সুন্দর লাল টকটকে একদম তাজা ছিল। কি মাছ কেউ কি বলতে পারবেন? মাছটা অনেক বড় ছিল। এটা হচ্ছে শাপলা পাতা বা শঙ্কর মাছ বলে চিনে অনেকে। অনেক এলাকায় শাপলা পাতা মাছ, অনেক এলাকায় শঙ্কর মাছ বলে এটাকে চিনে। এটা অনেক বড় ছিল। এটা বাজার থেকে টুকরো করে কেটে এনেছি। তারপরও কিছু সাদা চামড়া ছিল যেগুলো নাকি ফেলে দিতে হয়। সব টুকরোতে ছিল না, কয়েকটা টুকরোতেই ছিল, যেগুলো আমি এভাবে ছুরি দিয়ে কেটে সুন্দর করে টেনে নিয়ে নিচ্ছিলাম। অনেকে গরম পানি দিয়ে এই চামড়াগুলো পরিষ্কার করে, কিন্তু যেহেতু বেশি ছিল না সেজন্য আমি মাছে গরম পানি দিইনি। মাছে গরম পানি দিলে মাছের স্বাদটা চলে যায়। মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে তারপর আমি কিছু ছোট ছোট টুকরো করে আলু কেটে নিলাম। সেগুলো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিব। আলুগুলো একটু হালকা করে ভেজে তারপর সেগুলো তুলে নিলাম। সেই তেলেই আমি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো নাকি ভাজতে হয় না, এমনিতেই মাংসের মতো কষিয়ে রান্না করা যায়, কিন্তু আমি জানতাম না, যেহেতু প্রথমবার রান্না করছি। আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। প্রথমে সব কিছু ঠিকই ছিল, আমি মাছগুলো নেড়ে ছেড়ে ভাজছিলাম, কিন্তু আমি এরপর অন্যদিকে যাওয়ার সাথে সাথেই মাছগুলো কড়াইতে লেগে গিয়েছিল। তারপরে এই মাছ নিয়ে তুলতে গিয়ে কড়াই থেকে আমার অনেক কষ্ট হয়েছিল। পুরো মাথা গরম হয়ে গিয়েছিলো। অনেক দিন পর মাছটা শখ করে আনলাম খাওয়ার জন্য, সেটা প্রায় কড়াইতে লেগে গিয়েছিল। একটা একটা করে তুলতে আমার অনেক সময় লেগেছিল। যাই হোক, তারপর আমি ধৈর্য ধরে একটা একটা করে তুলে নিয়েছিলাম। যে দেখুন, মাছগুলো নাকি ভাজতে হয় না, এগুলো মাংসের মতো কষিয়ে রান্না করা যায়। গরম পানি দিলে মাছগুলো নাকি শক্ত হয়ে যায়, কিন্তু আমি ভুল করে ফেলেছি। পরের বার থেকে এভাবে রান্না করব। এরপর আমি হাত দিয়েও চেষ্টা করছি মাছগুলো তোলার জন্য। মাছগুলো তোলার শেষে আমি কিছু আদা, রসুন, পেঁয়াজ ব্লেন্ডার করে নিলাম এবং সেগুলো ওই কড়াইতে ভেজে নিব হালকা করে। তারপর হালকা ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আমরা ভাজা জিরে গুঁড়ো খাই। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া বেশি করে দিলাম যেহেতু আমরা ঝাল খাই। তারপরে সামান্য পানি দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিব। আমি প্রথমে গ্যাসের চুলায় রান্নাটা বসিয়েছিলাম, তারপর সেটা বাইরে মাটির চুলায় নিয়ে গেলাম, কারণ মাটির চুলায় রান্নাটা করতে চাইছিলাম, কারণ মাটির চুলায় রান্না করলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়। তারপর কিছু টমেটো কেটে দিয়ে দিলাম। তারপর কষিয়ে ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি, মোবাইল অন্য হাতে আমি রান্না করছিলাম সেজন্য একটু ক্যামেরাটা নাড়াচাড়া করছিল। কিছু মনে করবেন না, সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। পানি অল্পই দিয়েছি, কারণ বেশি পানি দিলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখুন, আমার রান্না কমপ্লিট, খুব সুন্দর হয়েছে। মাছগুলো পরে দিয়ে কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছিল। এই যে মাছগুলো দেখতে একদম মাংসের টুকরার মতো হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল।